করছিলাম যে ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট এইখানে যে 102টা সিট আছে, একটা সিটেও জামাত পাস। তো আমার যে অভিজ্ঞতাতে আমি কথা বলি, যে কথা বললে মানুষ প্রথমে বলে প্রফেসর সাহেব বলে আরে ফজলুর রহমান বললো কি, প্রিন্সিপাল সাহেব বলে ফজলুর রহমান বললো কি, আমার দল বলে ফজলুর রহমান বললো কি, আমার রিজভী সাহেব দস্তখত দিয়া বলে, যদিও ওনার দস্তখত আদেশে দিয়া বলে ফজলুর রহমানকে 3 মাসের জন্য স্থগিত করা হইল তার মেম্বারশিপ। তারাই আবার 6 মাস পরে বলে ফজলুর রহমান ঠিকই আছিল, মুক্তিযুদ্ধ ছাড়া বাংলাদেশ। এইবার যে ভোটটা হয়েছে, আমি কথাটা বলে শেষ করবো, এইবার যে ভোটটা হয়েছে অনেক কথা আমরা করছি, অনেক বক্তৃতা করছি। আমি আমার নেতার কাছে পারমিশন চাইছিলাম, আমারও দেন বাংলাদেশে, দেখি তো যারা মুক্তিযুদ্ধ মানেন এরা কোন কোন সিট থেকে পাস করে। এবং আমি চ্যালেঞ্জ করছিলাম যে ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট এইখানে যে 102টা সিট আছে, একটা সিটেও জামাত পাস করে। এই চ্যালেঞ্জ আমি করেছিলাম যে জামাতের আমির সিলেটে বাড়ি, উনি যে সিটে দাঁড়াবে সেই সিটে আমি দাঁড়াবো যদি আমার দল আমাকে। আমি আজকে বলতে চাই বন্ধুরা, সত্য ইতিহাসের সত্যকে অস্বীকার করা বাংলাদেশ বড় নির্মম, নিষ্ঠুর, কঠিন এবং অনেক বেশি মায়াবী বাংলাদেশ। ইতিহাসের পাতায় পাতায় তা লেখা আছে। এই বাংলায় শুধু বেলি চামেলি আর দুই ফুল ফুটে না, এদেশে রক্ত গোলাপ, রক্ত জবাও ফুটে। এদেশের জঙ্গলে শুধু কোকিল ডাকে না, এদেশের জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগারও ডাকে। এদেশে শুধু বসন্তকাল আসে না, চৈত্রের শেষে বৈশাখের প্রারম্ভে ধুলির ধ্বজা ওড়ে গ্রীষ্মকাল আসে। এদেশে শুধু গ্রীষ্মকাল আসে না, উত্তাল নাগিনীর মতো ফনা তুলতে তুলতে দেশে বর্ষাকালও আসে। এদেশে শুধু সিরাজ, বীর মদন, মোহনলাল, ক্ষুদিরাম, সূর্য সেন, সুভাষ বোসার, শহীদ জিয়াউর রহমানের মতো বীর সন্তান জন্মগ্রহণ করে না, যুগে যুগে জন্মগ্রহণ করে মীর জাফর, জগৎ শেখ, টিআরডি, প্রায়তুল্য, রাজবল্লভের মতো বিশ্বাসঘাতক। আজকে বড় বিচিত্র বাংলাদেশ। সেই বিচিত্র বাংলায় এখন দায়িত্ব নিয়েছেন যে ব্যক্তি, বয়সে আমার ছোট, নেতৃত্বে আমার বড়, জ্ঞানে গুণে আমার বড়। উনার বাবা প্রেসিডেন্ট ছিলেন, মা 3 বার প্রধানমন্ত্রী ছিলেন, শহীদ জিয়ার সন্তান তারেক রহমান। আমার বিশ্বাস জনাব তারেক রহমান যে পথে চলেছেন প্রথম দিন থেকে, ফ্যামিলি কার্ড বলেন, কৃষিকাজ বলেন, গাছ লাগানো বলেন, খাল কাটা বলেন, সমস্ত কিছু মিলে এবং মানুষের সাথে উনি যে ব্যবহার করছেন, জাতির সামনে জাতি তার মধ্যে দেখতে পাচ্ছে, আমার বিশ্বাস এই বাংলাদেশ একদিন সুজলা সুফলা সোনার বাংলা হবে। তার নেতৃত্বে